দর্শক, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের যে ফলাফলের পর কিন্তু বগুড়ার সহ সারা দেশে কিন্তু মসজিদে মসজিদে দোয়া মাহফিলের যে আয়োজন হয়েছে। আমি সরাসরি বগুড়ার যে বায়তুর রহমান যে সেন্টার মসজিদ রয়েছে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং মসজিদের প্রতিষ্ঠাতা বগুড়ার সন্তান সারা পৃথিবীতে বগুড়াকে তিনি উজ্জ্বল করেছেন। সামনে 5 বছরের সামনে এই দেশের মানুষের জন্য, জনগণের জন্য, সমস্ত মানুষের জন্য কাজ করতে হবে। আন্তর্জাতিক বিশ্বের জন্য চ্যালেঞ্জ আছে, দেশের ভিতরে চ্যালেঞ্জ আছে। আল্লাহ আপনি একমাত্র ক্ষমতাশীল, আপনি সকল ক্ষমতা দিয়ে, সকল সাহায্য করে, সকল নসরাত দিয়ে জনাব তারেক রহমানের হাতকে আপনি শক্তিশালী করে দেন। আপনি তাকে মেধা দেন, প্রজ্ঞা দেন। তাকে আপনি ভালো বুদ্ধি দেন। ভালো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ক্যাপাবিলিটি দেন। আপনি যেন মানুষের জন্য কল্যাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আপনার দায়িত্ব যেহেতু দিয়েছেন, আল্লাহ আমরা সকলে ইস্তেগফার করি, আপনার প্রশংসা করি। এই দেশের কল্যাণের জন্য একজন ব্যক্তির হাতে আপনি দায়িত্ব তুলে দিয়েছেন। সে আমাদের ভাই, আমাদের সন্তান, এই নবীর সন্তান। বগুড়ার সম্মান রক্ষা করার জন্য, পৃথিবীতে মুসলমানদের সম্মান রক্ষা করার জন্য তার মাথায় আপনি প্রজ্ঞা দিয়ে দেন। তাদেরকে আপনি ভালো সিদ্ধান্ত গ্রহণ করে তৌফিক দিয়ে দেন। তিনি যাদেরকে নিয়ে কাজ করবেন তাদেরকে মানসিকতা ভালো করে দেন। তাদেরকে আপনি আত্মশুদ্ধি করে দেন। সারা দেশে নেতা কর্মীরা রয়েছে, সমস্ত নেতা কর্মীরা তারা যেন সহযোগিতার মনোভাব পোষণ করে আমরা সেই সকলের ভিতরে ইসলামের গুণাগুণ দিয়ে দেন, আপনার কোলে দিয়ে দেন, তারপর দিয়ে দেন। এই দেশটাকে আল্লাহ সুন্দর দেশে পরিণত করার তৌফিক দান করে দেন। এই দেশে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করে দেন। সকল সেক্টরে এই দেশের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। বিশেষ করে 17 বছর যাবৎ মানুষ জুলুমের শিকার হয়ে জুলাই অর্থ করে বিভিন্ন সময় এই দেশের মানুষ আন্দোলন করে ক্লান্ত হয়ে গেছে। আজকের এই ক্ষমতা পাওয়ার পিছনে এই দলের সদস্য নেতা কর্মী জীবন দিয়েছে, জেল কেটেছে। এই দেশের এই দলের বাইরেও এদেশের নাগরিক হিসেবে শত শত আলেম ওলামা, সাধারণ মানুষ জেল কেটেছে, নির্যাতিত হয়েছে। সকল পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তুমি একটা নির্বাচিত সরকার দিলে। এই সরকারকে আল্লাহ তুমি সাহায্য করুন রব্বুল আলামিন। এর জন্য যা দরকার আসমান থেকে আসমানের সহযোগিতা, জমিন থেকে জমিনের সহযোগিতা করেন। আপনার হুকুম মানার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আপনি যেভাবে চান, আপনি রাজ্য থেকে দান করেছেন, আপনি তাকে সাহায্য করেন। আপনি তার ভিতরে আরো বিনয় দান করেন। আরো প্রজ্ঞা দান করেন, খোদাবিধি দান করেন। আপনার স্বীকৃতি দেওয়ার তৌফিক দান করেন, বেশি ইবাদত করার তৌফিক দান করেন। খলিফাতুল মুসলিমিনদের মতো তাকে তার গুণ অর্জন করার তৌফিক দান করেন, তাহাজ্জুদ করার তৌফিক দান করেন, জিকির আজকার করার তৌফিক দান করেন। আজকের এই খুশির দিনে এই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতাময়ী সকলের মমতাময়ী মায়ের কথা মনে পড়ছে। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকের দিনে খুশি থাকলে জুলুমের পরে তিনি দেখে যেতে পারতেন। জুলুমের পরে তিনি খুশির দিনটা দেখে যেতে পারতেন। তিনি চলে গেছেন। মানুষ হিসেবে তার ভুল ত্রুটিগুলিকে আপনি ক্ষমা করে দেন। মানুষ হিসেবে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। আপনি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। জানা অজানা সমস্ত ভুল মাফ করে দেন। আমাদেরকে সমৃদ্ধির পথে যাত্রা শুরু করার তৌফিক দান করেন। দেশের মধ্যে ভালো মন্দ দুই প্রকার লোক থাকে। দুষ্টদেরকে দমন করার জন্য ব্যবস্থা করে দেন। তাদেরকে হিদায়াত নসিব করেন। ভালো মানুষদেরকে ভালো কাজ করার জন্য তৌফিক দান করেন। এই সমাজের ভিতরে মাজলুমদের সাহায্য আপনি করে থাকেন, আপনি সাহায্য করেন। যারা শাসক হলেন, শাসকদেরকে আপনি মেহেরবানি করে খাদিম হিসেবে পরিণত করেন। আমাদের এই বগুড়ার মুখকে উজ্জ্বল করে দেন। বগুড়া বঞ্চিত ছিল, বগুড়াকে আপনি সকল প্রকার হক আদায় করার সুযোগ করে দেন। এই বগুড়ার যারা নেতা কর্মী যারা রয়েছেন, এলাকার 7টা আসনে বিজয়ী হয়েছেন। তাদেরকে বিনয়ী হয়ে আপনার কাছে দাসত্ব করে, আপনার সিজদাতে শুকর দিয়ে আপনার গোলাম হওয়ার তৌফিক দান করে, জনগণের খাদেম হওয়ার তৌফিক দান করে। আমাদের মুসলিম ভাইদেরকে কবুল করেন। সামনে রমজান মাস, এই রমজানে আপনি আমাদেরকে ক্ষমা করেন। রমজানে সবকিছু ক্ষমা করে দেন। আপনি মেহেরবানি করে মসজিদকে কবুল করেন। আমরা কিয়ামত পর্যন্ত এই মসজিদ জন্য জড়িয়ে চাই। আপনি মসজিদ কবুল না করলে এই মসজিদ
জীবনের কোনো ফায়দা থাকবে না। আল্লাহ এই মসজিদকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ এই মসজিদকে আপনি আল্লাহ আমলের মার্কেজ বানিয়ে দেন। আয় আল্লাহ রমজান মাসে ইতিকাফের ব্যবস্থা করে দেন, রমজান মাসে ইফতারের ব্যবস্থা করে দেন, সবাইকে শরীর খাওয়ার তৌফিক দান করেন। মুসল্লি ভাইদের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা নসিব করেন। আয় আল্লাহ আমাদের পিতামাতা অনেকের মারা গেছেন, আয় আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের পিতামাতাদেরকে মাফ করে দেন। যারা জীবিত আছে তাদেরকে নেক হায়াত দারাজ করেন, যারা জীবিত আছে তাদেরকে নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ সমস্ত মুসল্লির মনের নেক মাকসাদ পূরণ করেন। আয় আল্লাহ ঈমানকে দৃঢ় করেন, কুফরি থেকে বাঁচার তৌফিক দান করেন, শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন। আয় আল্লাহ জনাব তারেক রহমান এবং তার পরিবারকে কবুল করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ বড় ধরনের বিমারি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাকে শারীরিকভাবে সুস্থতা দান করেন, নিরাপত্তা দান করেন, দেশে বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তার হাতকে শক্তিশালী করেন, আপনার উপরে আরো বেশি আস্থা, আরো বেশি তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ জিকিরের নূর দান করেন, হিদায়াতের নূর দান করেন। আয় আল্লাহ মুসলমানদের স্বার্থ, এই দেশের স্বার্থ রক্ষা করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুন্নাতের পরে তাবারক নিয়ে দেন, সুন্নাতের পরে কেটে দিন। দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন যে ঠিক এই মসজিদটি কিন্তু বিএনপির যিনি চেয়ারপারসন বর্তমান প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণার পথে তিনি কিন্তু এই মসজিদটি কিন্তু তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং তার নিজ হাতে গড়া এই মসজিদ এতক্ষণ আপনারা দেখছিলেন। আমি সরাসরি এই মসজিদের থেকে তার দোয়া মাহফিলের অংশবিশেষ দেখানোর চেষ্টা করেছিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।